আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন এর একটা তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাধান দেওয়া আছে। আমি তোমাদের অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে সমস্যাটি সমাধান দিব। তো আমরা সমাধানে চলে যাই। আমি সময়কে স্বল্প করার জন্য, বেশি সময় না নেওয়ার জন্য আমি প্রশ্নটিকে বোর্ডে আগে থেকে উঠে রেখেছি। দেখি আমি প্রশ্নে কি আছে। এখানে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাটি দিয়ে তৈরি করো। জ্যামিতিক চিত্র বলতে কি বোঝায়? জ্যামিতির আকৃতি, জ্যামিতি কি আছে? ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে বর্গ, তারপর আছে পঞ্চভুজ, অষ্টভুজ, এগুলো জ্যামিতিক চিত্র। তো আমাদের যে কতগুলা চিত্র রেখা তৈরি আছে, একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। এটা কি দিয়ে তৈরি করছে? কাঠি দিয়ে তৈরি করছে। এটা জ্যামিতিক চিত্রটা কি? প্রথমে জ্যামিতিক চিত্রটা কি? এটি আমাদের আয়তক্ষেত্র। এখানে যে চিত্র আছে এটা হচ্ছে জ্যামিতির আয়তক্ষেত্র বা চতুর্ভুজ জ্যামিতি চিত্র। তো আমার এখানে 3টা চিত্র দেওয়া আছে। প্রথম হইছে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। ক নম্বরে যাই আমরা। কাঠির সংখ্যার তালিকা তৈরি করো লিখবো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা গণ দেখি কয়টা আছে। 1 2 3 4। কয়টা আছে? 4টি। কাঠির সংখ্যা কয়টা? 4টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত আছে? 1 2 3 4 5 6 7টি। 1 2 3 4 5 6 7টা, 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি। কত আছে? 10টি। অতএব কাঠির সংখ্যার তালিকা, অতএব কাঠির সংখ্যার তালিকা কত আছে? 4 7 10। এই আমার ক নম্বর উত্তর হয়ে গেছে। কত পাইছি? 4 7 10। এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা ক নম্বরে সহযোগিতা নেব। আমরা খ নম্বর চলে যাই। আমরা কি লিখব? খ নাম্বার চলে যাই। খ নাম্বার ক নং হতে পাই। কি লিখব? ক নং হতে পাই কাঠির তালিকা। কাঠির তালিকাটি কত পাইছিলাম আমরা? 4 7 10। 4 7 10 পেয়েছি। মানে এভাবে চলতে থাকবে। 4 7 10। এখন পার্থক্য লেখো, পাশাপাশি পার্থক্য, পাশাপাশি পার্থক্য। 7 বিয়োগ 4 3, 10 বিয়োগ 7 সমান 3। অর্থাৎ কি লিখবো আমরা? অর্থাৎ পাশাপাশি পার্থক্য থেকে, পাশাপাশি পার্থক্য থেকে লক্ষ্য করা যায় প্রত্যেকটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 3 করে বৃদ্ধি পেয়েছে। 3 করে বৃদ্ধি পেয়েছে।
পেয়েছে। অতএব কি হবে? অতএব পরবর্তী সংখ্যাটি হবে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে লাস্টের সংখ্যা কত? 10 যোগ 3 13। পরবর্তী সংখ্যা হবে 13। আমরা খ নম্বর প্রশ্ন আনসার পাই গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমস্যা সমাধান করব। গ নম্বরে আসি আমরা। গ নম্বরে কি আছে দেখো। গ নম্বরে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের যাচাই করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করব। তো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করার কৌশল কি দেখো। আমরা একটা সহজ পদ্ধতি আছে। যেমন আমি মনে করি এটা একটা বাক্স। এনে কয়টা বাক্স আছে? 2টা বাক্স। এনে কয়টা বাক্স আছে? 3টা বাক্স। পরবর্তী কয়টা হবে? 4টা বাক্স। সহজ মনে রাখার পদ্ধতি। প্রথমটা দেখা যাচ্ছে একটা বাক্স, পরেরটা দেখা যাচ্ছে 2টা বাক্স, পরেরটা হচ্ছে 3টা বাক্স, পরেরটা 4টা বাক্স। আর যেমনি একটা আয়তক্ষেত্র, এখানে 2টা আয়তক্ষেত্র, এখানে 3টা আয়তক্ষেত্র, পরবর্তী কটা? 4টা আয়তক্ষেত্র। আমরা পরবর্তী চিত্র তৈরি করি 4টা আয়তক্ষেত্র। 1 2 3 4। আমরা 4টা। পরবর্তী চিত্র। তাহলে আমরা লিখবো পরবর্তী চিত্র, অর্থাৎ আমরা এটা কাটি। পরবর্তী চিত্র। পরবর্তী চিত্র অর্থাৎ কত নম্বর চিত্র? 1 2 3, চতুর্থ চিত্র। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। কাঠির সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সমান সমান 13টি। চিত্রের মধ্যে কয়টা পাইছি? 13টি। এখন হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করে করলাম। তোমার উত্তরে যাচাই করো। কত আছে? 13টি। এখন আমরা কি লিখব? খ নং হতে পাই। খ নং হতে পাই কি পাইছিলাম? খ নম্বরে কি পাইছিলাম? কাঠির সংখ্যা কত? পরবর্তী চিত্রে কাঠির পরবর্তী সংখ্যাটি কি পাইছিলাম? পরবর্তী সংখ্যাটি কত পাইছিলাম? 13। পরবর্তী সংখ্যাটি সমান 13। অতএব পরবর্তী সংখ্যা অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সমান। কাঠির সংখ্যা সমান। এটা হচ্ছে আমরা যাচাই করলাম। তো আমরা এই পর্যন্ত আজকে একটা সমস্যার সমাধান দিলাম। সৃজনশীল প্রশ্ন, কারণ সৃজনশীল 3টা অংশ থাকে, অনেকটা সময় লাগে। তো পরবর্তীতে তোমাদের সাথে অন্য যে বাকি যে কয়টা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলোর প্রশ্নের সমাধান করে দিব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।